আছি নদীর পাড়ে। সেই পানগুছি নদী, কুঠিবাড়ি অর্থাৎ রবার্ট মোরেলের যে বাড়ি, সেই বাড়ির পাশেই পানগুছি নদী। সেই পানগুছি নদীর পাড়ে। বন্ধুরা, আসলে এই পার্কে এসে অর্থাৎ ডিসি পার্কে এসে এই বৈশাখী মেলায় দেখা হয়ে গেল সেই নাট্য ব্যক্তিত্ব এবং নৃত্য শিক্ষক আমাদের প্রিয় ছোট বোন, আমাদের সেই শারমিন। শারমিন, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, কারণ আমাদের এই ময়ূরগঞ্জ উপজেলায় আসলে শিশু কিশোরদের আসলে বিনোদনের জায়গার খুবই অভাব। তো নতুন একটা জায়গা হচ্ছে, চমৎকার পার্ক তৈরি করা হচ্ছে। সো ময়ূরগঞ্জ উপজেলার সবাইকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি এত চমৎকার আয়োজনের জন্য। আরও বড় আয়োজন হলে বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ আগামী বছর এর থেকে বড় আয়োজন থাকবে, তাই তো? হ্যাঁ। সবার প্রত্যাশা যে আমাদের আগামীতে যাতে বড় কিছু হবে এবং পার্কটা আরো প্রসারিত হবে। হ্যাঁ, জেমস আসবে। এই সেই পানগুছি নদী ভেঙে, ছোট্ট একটি নদী ভেঙে 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 একদম কুঠিবাড়ির কাছে এসে পৌঁছেছে। এখানেই প্রধান গেট ছিল এখানে, এবং প্রধান রাস্তাও ছিল এই নদীতে। নদীর ভেতর থেকেই রাস্তাটা চলে গিয়েছিল। হ্যাঁ, তো সেই নদীর পাড়েই মোরেল কুঠির মাঠে হচ্ছে সেই বৈশাখী মেলা। পার্কে এসে দেখা হয়ে গেল আমার এক প্রিয় বন্ধু। হ্যাঁ, সেই বন্ধুর সাথে যাই হোক, হ্যাঁ, কি বন্ধু, ভালো? দর্শক মন্ডলী, চরম উত্তেজনা। মোরেলগঞ্জ উপজেলার কুঠিবাড়ির সেই প্রাঙ্গণে আজকের শুভ নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলায় একটু আগে আমরা দেখলাম তৈল মাখা সেই কলা গাছ বেয়ে মুরগি প্রতিযোগিতা। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে হাডুডু প্রতিযোগিতা। আসলে এই হাডুডু প্রতিযোগিতা আমাদেরকে অনেক মানে স্মৃতিকাতর করে। এক সময় এই হাডুডু প্রতিযোগিতা প্রতি গ্রামে প্রতি মাঠেই অনুষ্ঠিত হতো। সেই হাডুডু প্রতিযোগিতা এখন আর তেমন দেখা যায় না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মোরেলগঞ্জ কুঠিবাড়ি 7 নং ওয়ার্ডের আমাদের সিনিয়র যারা আছে, চাচা মামা, এদের উদ্যোগে আজকে হাডুডু খেলা, ফুটবল খেলা এবং কলা গাছে মুরগি রাখা হয়েছিল, কলা গাছ বাওয়া, এরকম অনেক প্রতিযোগিতা ছিল। অনেক প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করেছি এবং হাডুডু খেলায় আমরা অনেকক্ষণ ধরে খেলার পরে আমরা উইনার হয়েছি। এই জন্য অনেক আনন্দ লাগতেছে। যারা যারা আমাদের এই প্রোগ্রামে যারা দর্শক ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং যারা অ্যারেঞ্জ করেছেন এই প্রোগ্রামে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান
হচ্ছে, বহুত আনন্দ পাচ্ছে, বহুত দর্শক হচ্ছে। আমরা জানো এই কুঠিবাড়িবাসী 7 নম্বর ওয়ার্ডবাসী আমরা সবাই মিলে প্রতি বছর এই আনন্দ জানি মানুষের ভিতর দিতে পারি। সিটিং নাই, চেয়ার সিটিং নাই, সমাজ সংক্ষেপে এখন শুধু বাকি আছে ফুটবল প্রতিযোগিতা। ও, সেটা তো আপনারা চলছে। সবাই ফুটবল প্রতিযোগিতা আমরা এখন যাব ফুটবল প্রতিযোগিতার ওখানে। হোক, মানুষ উপভোগ করুক। ময়ূরগঞ্জে আপনার এরকম মানে অনুষ্ঠান করার মতন জায়গা নেই, আর অনুষ্ঠান করার মতন লোকজনের মন মানসিকতাও এখন আগের মতো নেই। এটা একটা ভালো উদ্যোগ। তার জন্য বলছি যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করতেছে তাদের আমরা সবাই সহযোগিতা করব। ধন্যবাদ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এখন আসছি ফুটবল খেলার মাঠে, পাশেই আবার ফুটবল প্রতিযোগিতা। সন্ধ্যা হয়ে এসেছে, জানি না কতটুকু সময় ধরে খেলা হবে। অনেক বছর ধরে এখানে অনুষ্ঠান নেই, বিভিন্ন উৎসব নেই। সেই নায়ের ভিতরেও এই যে উদ্যোগ, কিছু টুকটাক যে খেলাগুলো হচ্ছে, সেটা একটা আশার দিক যে আমাদের পরবর্তীতে হয়তো এর চেয়ে আরও বড় কোনো অনুষ্ঠান হবে। যাই হোক, আজকে খুবই ভালো লাগছে যে এই বিনোদনহীন একটা পরিবেশের মধ্যে আমরা একটা আনন্দের জায়গা খুঁজে পেয়েছি। সেই বৈশাখের আসলে প্রকৃত যে সাজ, লুঙ্গি, সেই লুঙ্গি পরে চলে এসেছে আমার সেই প্রিয় ছোট ভাই, আমার বন্ধু। হ্যাঁ শামু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কবে আসছো? আসছি ঈদের আগের দিন। তা খোঁজ কর্তৃপক্ষ। বলার লগে লগে আপনিও যাইতেছেন।